আমাদের নতুন ভাবি প্রথম এসেছে ঢাকায় আমাদের বাসায়, তাই ভাবিকে ওয়েলকাম করার জন্য কি কি আয়োজন করেছি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা ঢাকা ব্যাক করার 2-3 দিন পরে ভাবি ভাইয়া সহ সবাই ঢাকাতে ব্যাক করে। তো ভাবি প্রথম এসেছে পুনামাপুর বাসায়, তাই ভাবির সাথে দেখা করার জন্য আমি মেজাপুর বাসায় যাচ্ছি। তো সেদিন আবার ছিল তুহিনের বার্থডে, মানে আমার খালাতো ভাই। তো ওকেও সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি ওর জন্য একটা ছোট্ট জার কেক নিয়ে। কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে দেখি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ ওর ছিল না বাসায়, ও জানি কোথায় গেছিল। তো আমরা আর কি করব, ওর জন্য অপেক্ষা করতে করতে শেষমেশ আমরাও ওর কেকটা খেয়ে ফেলি। তো আমি তো মহা খুশি মনে যাচ্ছি আপুর বাসায় অনেক দিন পরে, মানে গ্রাম থেকে আসার পরে আর আপুর বাসায় যাওয়া হয়নি। আর ভাবি আসে উপলক্ষে এখন আপুর বাসায় যাচ্ছি। তো গিয়ে দেখে আপু ভাবির জন্য খুব সুন্দর একটা পুডিং বানাচ্ছে। কিন্তু ভাবি আসার আগেই বাচ্চারা এটার উপরে হামলা লাগিয়ে দেয়। ফারহিমি তো মহা খুশি, কারণ সে পুডিং পায়েস এগুলো অনেক বেশি পছন্দ করে। তাই ওর জন্য বাসায় বানিয়ে আধা ঘন্টাও রাখা যায় না, ও চুরি করে করে একটু পরপর এসে এটা খেয়ে ফেলে। দেখা যায় পরে আমরা কেউ ভাগ পাই নাই, কিন্তু মাশাআল্লাহ ওই দিনের পুডিংটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক পারফেক্ট হয়েছিল। তো ভাবির সহ আসার পরে আপু আমাদের সবাইকে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত দিছে। আর ফামিদ ফাবিহা ফারদিন ওরা তো মহা খুশি, মামির সাথে অনেক গল্প গুজব করতেছে। তো ভাইয়া আবার আসার সময় আমরা সবাই বলতেছিলাম যে সন্ধ্যাবেলা আমরা একটু মোমোস খাবো, ফুচকা খাবো, যেহেতু বাড়িতে গেছিলাম আর রোজা উপলক্ষে আমাদের অনেক দিন এইসব স্ট্রিট ফুড অনেক দিন খাওয়া হয় নাই, তাই ভাবলাম যে এখন ট্রাই করা যাক। তো আপু এদিকে পুডিংটা সুন্দর করে ঠান্ডা করে এখন স্লাইড করে কেটে নিচ্ছে, সবাইকে পিস পিস করে দিবে। আর এদিকে তো ফামিদের ধৈর্য আর ধরেই না, ওকে খুব রিকোয়েস্ট করে অনেকক্ষণ পর্যন্ত আটকে রাখা হয়েছে। আর এদিকে আমি সুন্দর করে মোমোসগুলাকে ডেকোরেশন করে রাখছি। এখন জাস্ট সব রেডি হওয়ার পরে আমরা সবাই মিলে খাবো। সেদিনের মোমোসটা না আহামর অনেক মজা ছিল না, ভাইয়া বুঝতে পারে না, তাই অন্য একটা দোকান থেকে নিয়ে আসছে। আমরা রেগুলার যে টেস্টি ট্রিট থেকে খাই সেখান থেকে না, অন্য একটা আনছে, কিন্তু এটা অতটা মজা হয় না। আর এই যে দেখেন আমাদের পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো সবাই মিলে আমরা এখন সন্ধ্যাবেলা নাস্তা করতেছি। এর মধ্যে দেখি ফামিদ আবার নিচে গেছে, নিচে গিয়ে ও নিজের জন্য ঝালমুড়ি নিয়ে আসছে, আমাদের জন্য আনে। এখন ফাবিহা আর আমার তো এখন রাগ উঠে গেছে, ও একলা একলা কেন নিজের জন্য নিয়ে আসছে। তা আমি আর ফাবিহা ওর থেকে হামলা করে একটু ঝালমুড়ি খেয়ে ফেলছি। তো মোমোসটা ট্রাই করতেছিলাম, বললাম না এই মোমোসটা একটুও তেমন মজা ছিল না। তো অন্যদিকে আপু আবার আমাদের সবার জন্য ফুচকা বানাচ্ছে, আর ফাবিহা ফুচকা খাবে না, তো চটপটি নিয়ে আসছিল। তো ভাইয়ে ফাবিহার জন্য চটপটি বানাইতেছিল। সেদিন না আমাদের অনেকগুলো স্ট্রিট ফুড খাবার নিয়ে আসা হয়েছিল, পরে না লাস্টে আমরা খেতে খেতে টায়ার্ড হয়ে গেছিলাম। তো এদিকে ভাইয়া 2 বাটি ফুচকা মানে চটপটি বানাইতেছে মেজো আপুর জন্য আর ফাবিহার জন্য। তা আমি ফাবিহাকে বললাম যে তোমার আগে আমি একটু ট্রাই করে দেখি এটা কেমন টেস্ট। তবে চটপটিটাও মোটামুটি ভালোই ছিল, ফুচকাটাও ভালো ছিল, জাস্ট মোমোসটা তেমন ভালো হয়নি। আর সবাই তো ভাইয়াকে নিয়ে হাসতেছে। আমরা যারা যা যা খাইতে পারতেছিলাম না সেটা ভাইয়াকে জোর করে করে খাইয়ে দিতেছিলাম। আর এই যে ফাইনালি হ্যাভেনলি ফুচকা, সেই যে রমজান মাসে খাইছিলাম মনে হয় শপিং করতে গিয়ে, আর এর মধ্যে ঈদ গেছে, এতদিন গেছে খাওয়া হয়নি। তো সেদিন খেয়ে একবারে মন প্রাণ সব জুড়ে গেছে। তো যেটা বলতেছিলাম, তুহিনের জন্য আমি বার্থডে সারপ্রাইজের জন্য একটা কেক নিয়ে আসছিলাম। যদিও এই কেকটা ভাবি আমার জন্য নিয়ে আসছিল সারপ্রাইজ দেওয়ার জন্য, তো আমি আর খাইনি, বাচ্চাদের সাথে নিয়ে আসছি। তো ভাবলাম এটা যেহেতু তুহিনের বার্থডে আছে তো ওর জন্য এটা নিয়ে আসি। তো নিয়ে আসলাম কেকটা। তুহিন এসে দেখলাম বাসায় নেই। এখন কেক দেখে তো আর আমাদের বাচ্চাদের আর ধৈর্য হয় না, জারামণি যেমন কান্নাকাটি শুরু করে দিছে, ফারদিন তেমন কান্নাকাটি শুরু করেছে। পরে বললাম ধুরো, তুহিনের বার্থডে আর সেলিব্রেট করা লাগবে না, ও কখন না কখন আসে। তো আমরা কি করলাম, কেকটা কেটে জারামণি, ফারদিন এবং ফামিদ ফাবিকে একটু টেস্ট করাইছি, আর আমিও সহ অনেকটু টেস্ট করছি। তো আমরা মোটামুটি হাফটা খেয়ে ফেলছি, আর ওর জন্য হাফটা রেখে দিছিলাম। তো তুহিন যখন বাসায় আসলো তখন ওকে যখন বললাম যে তোর জন্য কেক নিয়ে আসছি, ও বিষয়টা বিশ্বাসই করলো না। এখন যখন এই ভিডিওটা দেখবে তখন হয়তো বা বিশ্বাস করবে। তো কেক টেক খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন একটু চা খাচ্ছি। চাটা খেয়ে আমরা দোকানের দিকে যাব। ভাবি প্রথম তার দোকানে আসতেছে, মানে তার হাজব্যান্ডের দোকানে আসতেছে। তো এটা নিয়ে আমরা তো সবাই অনেক মজা করতেছিলাম যে মালিক প্রথম তার দোকানে আসছে, তাকে বসতে দাও আর আপ্যায়ন করো, সম্মান করো। তো সজীব ভাইয়া সহ ফামিদ ফাবিয়া সবাই তো অনেক মহা খুশি এবং দুষ্টামি করতেছে। আর ভাবি তো এদিকে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তো আমরা বললাম যে আপনি যেহেতু প্রথম আসছেন, আপনি এখন চেয়ারে বসেন এবং বলেন আপনি কি খাবেন, আপনাকে আমরা আপ্যায়ন করি। তো ভাবি আইসক্রিম নিছে, যেহেতু অনেক গরম। তো বাচ্চারাও সবাই মিলে এক একটা করে সবাই সবার পছন্দ অনুযায়ী আইসক্রিম নিচ্ছে। আর এটা ট্রিটটা ওদের মামি দিবে ওদেরকে,
তো সবাই সিলেক্ট করতেছে যে কে কোনটা আইসক্রিম খাবে। তো সবাই সবার পছন্দ অনুযায়ী আইসক্রিম নিয়ে নিছে। আমাকেও অফার করা হয়েছিল, কিন্তু ঠান্ডার কারণে হচ্ছে আমি আর খাই নাই। আমি জাস্ট হচ্ছে আমার কাজ করতেছি, ভিডিও টিডিও বানাইতেছি, আর সবাই তো মহা খুশি মামিকে নিয়ে। তো ভাইয়া হচ্ছে জোর করে ভাবিকে ক্যাশে বসাই দিতেছে যে আপনি বসেন, আমরা হচ্ছে আপনার থেকে জিনিসপত্র কেনাকাটা করি। আর ভাবি তো সে বসবে না, সে লজ্জায় একবারে লাল, সে বসবে না। আমরা সবাই মিলে তাকে জোর করতেছে আর বলতেছে আরে বসেন বসেন, এখনই তো সুযোগ, এখন না বসলে কখন বসবেন। তো ভাইয়ে সুন্দর করে চেয়ার টেয়ার মুছে দিতেছে আর বলল যে আপনি বসেন। পর আমরাও সবাই মিলে বললাম যে আপনি বসেন, আপনাদের দিয়ে হচ্ছে বরকত হবে, স্বামীর দোকানে বউ প্রথমবার আসছে এবং বসবে। তো ফাইনালি হচ্ছে সে লজ্জা টজ্জা ভেঙে তারপরে বসে সে তো আর থাকতেই চায় না, সে মানে কোনো মতে একটু বসে পর উঠে যাচ্ছিল আর কি। পর আমরা সবাই মিলে হচ্ছে হাসাহাসি করতেছিলাম আর অনেক মানে দুষ্টাইম করতেছি। সে তো লজ্জায় একবারে লাল হয়ে গেছে। তো ফাইনালি হচ্ছে এখন সে তার হাজবেন্ডের কাছ থেকে সবাইকে ট্রিট দিছিল, এখন সে হচ্ছে টাকা পে করতেছে, এখন তার হাজবেন্ড হচ্ছে সেই টাকাটা নিচ্ছে। তো সবাই যে আইসক্রিম খাইছিল সেটার বিল হচ্ছে ভাবি দিচ্ছে, এবং বিল দেওয়ার পরে এখন আমরা সবাই মিলে হচ্ছে বাসায় চলে যাব। সেদিন বিকেলে আমরা অনেক অনেক মজা করছি, অনেক ফান করছিলাম। তো সেদিন বাহিরে অনেক সুন্দর বাতাসও হয়েছিল আর খুব সুন্দর একটা চাঁদ উঠছিল সেদিন, কিন্তু মানে ফুল পূর্ণিমার একটা চাঁদ ছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।